ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু স্টে কনসিস্টেন্ট। প্রায় লোকেদের মনে এই নিয়ে কনফিউশন জাগে যে কেন কনসিস্টেন্ট থাকা এতটা কঠিন। তাই এই ভিডিওতে আমরা দুটো জিনিস নিয়ে আলোচনা করব: এ, হোয়াই ইট ইজ ডিফিকাল্ট টু বি কনসিস্টেন্ট, অ্যান্ড বি, হাউ টু বি কনসিস্টেন্ট। শুরু করা যাক কেন কনসিস্টেন্ট থাকা কঠিন। এর কারণ হলো আপনার ব্রেনের প্রোগ্রামিং। আপনার ব্রেন এমনভাবে প্রোগ্রাম করা আছে কি তার ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চাই। বিশেষ করে আজকের সময়ে আমরা দেখি কি মানুষ খুব অল্প বয়সে খুব দ্রুত সাফল্য পাচ্ছে। তাই আমাদের মস্তিষ্কেরও মনে হয় কি আমাকেও তাড়াতাড়ি সাফল্য পেতে হবে, আর সেটা না হলেই আমরা হাল ছেড়ে দিই। আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল এবং আমি তাকে জিজ্ঞেস করি যে তুই কেন জিম যাচ্ছিস না, কেন তুই কনসিস্টেন্ট হতে পারছিস না। সে আমাকে বলে কি সে জিম যাওয়া শুরু করেছিল, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ জিম যাওয়া সত্ত্বেও সে কোনো ফল পায়নি, তাই সে হতাশ হয়ে জিম যাওয়া বন্ধ করে দেয়। অর্থাৎ তার ব্রেনও ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন না পেয়ে থেমে যায়। দ্বিতীয় কারণ হচ্ছে ইচ্ছা শক্তি। আমাদের ইচ্ছা শক্তি সীমিত এবং সেটাও ফলাফলের সাথে জড়িত। যখন আমরা ফল পাই না আমরা কাজ বন্ধ করে দিই। তৃতীয় কারণ হচ্ছে আমরা ভাবি মোটিভেশন থেকে কনসিস্টেন্সি আসে, কিন্তু মোটিভেশন খুবই অনির্ভরযোগ্য। মোটিভেশন কখনো আছে, কখনো মোটিভেশন নেই। কনসিস্টেন্সি মেনলি আসে হ্যাবিট থেকে। আপনি যদি এরকম কোনো হ্যাবিট তৈরি করতে পারেন যেটা আপনার জীবনের অংশ হয়ে যাবে, তাতে আপনাকে আর ফোর্স করতে হবে না কাজটা করার জন্য, আপনি অটোমেটিকলি কাজটা করবেন। আর যখন আপনি প্রচণ্ড জোর করেন এবং জোর করার পর আপনি কোনো ফলাফল পান না, তখন আপনি হাল ছেড়ে দেন। এর সব কিছুই হয় আপনার ব্রেনের প্রোগ্রামিংয়ের জন্য। কিন্তু সুখবর হলো আপনি যদি জানেন কি আপনার ব্রেন কিভাবে রিয়াক্ট করে, তাহলে আপনি সেটা বদলাতে পারেন। আর আমি আপনাকে বলবো কিভাবে। তাই শুরু করা যাক আপনি কিভাবে কনসিস্টেন্ট থাকবেন। প্রথমতই ছোট লক্ষ্য দিয়ে শুরু করুন। অনেকেই কি করে কি তারা প্রথমেই খুব বড় লক্ষ্য স্থির করে, যেমন তারা প্রথমেই 0 থেকে 100-তে যেতে চায়, কিন্তু যখন তারা সেটা পারে না তারা হতাশ হয়ে পড়ে। তাই আপনি যদি আগে 3 ঘন্টা পড়াশোনা করতেন, তাহলে চেষ্টা করুন সেটাকে 4 ঘন্টা বা 5 ঘন্টা করার। এই ছোট ছোট প্রোগ্রেসই আপনাকে আত্মবিশ্বাস দেবে এগিয়ে যাওয়ার। উদাহরণস্বরূপ বলি, আমি যখন ইউটিউব ভিডিও শুরু করব ঠিক করি, তখন আমি সপ্তাহে একটা করে শর্টস দিতাম। যখন আমি দেখি যে মানুষ এই শর্টসগুলো দেখছে, মানুষ এগুলোতে রিয়াক্ট করছে, তখন সেটা আমাকে অনুপ্রাণিত করে বড় ভিডিও দেওয়ার জন্য। দ্বিতীয়ত, নিজের গোলকে ভিজিবল করো। যদি তুমি ঠিক করো যে তুমি প্রতিদিন জিম যাবে, তাহলে সেটা নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করো, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ইনস্টা স্টোরিতেও দাও, আর বলো কি আমি ঠিক করেছি কি আমি প্রতিদিন এটা করব, আর আমি যদি এটা না করি আমাকে মনে করিয়ে দেবে। আমরা সাধারণত আমাদের প্রতিশ্রুতি রাখতে ভালোবাসি, আর এটা আমাদের দায়বদ্ধও রাখে। তৃতীয়ত, নিজের পরিবেশকে এমনভাবে সাজাও সেটা যাতে তোমাকে কনসিস্টেন্ট হতে সাহায্য করে। যেমন তুমি যদি কোনো ছাত্র হও, তোমার পরিবেশে যাতে কোনো ডিস্ট্রাকশন না থাকে। উদাহরণস্বরূপ আমি যখন কাজ করি আমি ফোনের সমস্ত নোটিফিকেশন বন্ধ রাখি এবং ফোনকে ফোকাস মোডে রাখি, যাতে আমার কাছে কোনো মেসেজ এলো তৎক্ষণাৎ আমি সেটা দেখতে না পাই, ফলে আমার মনোযোগ ভাঙে না। করো এবং নিজেকে পুরস্কৃত করো। যদি তুমি দেখো যে 20 দিন পর তোমার পড়াশোনা বা কাজের সময় 10 ঘন্টা থেকে বেড়ে 14 ঘন্টা বা 15 ঘন্টা হয়েছে, এটা কিন্তু বিশাল বড় সাফল্য। তাই এই ছোট ছোট প্রোগ্রেসগুলোকে ট্র্যাক করো এবং নিজেকে একটু প্রশংসা দাও। এবং শেষ পয়েন্ট হলো, পারফেকশন নয়, ধারাবাহিক থাকো। যদি তুমি একদিন নিজের কাজ বা পড়াশোনা মিস করো তাহলে ঠিক আছে, কিন্তু চেষ্টা করবে যাতে সেটার পুনরাবৃত্তি না হয়। একদিন ঠিক আছে, কিন্তু বারবার যাতে সেটা না হয়। এখন তোমাদের জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ: নিজেদের জন্য একটা গোল বেছে নাও এবং নিজেকে সেটার জন্য কমিট করো, আর নিজের প্রোগ্রেসকে ট্র্যাক করো, আর কমেন্ট করে জানাও যে কোন কাজে তুমি কনসিস্টেন্ট থাকতে পেরেছো। এই ভিডিওতে এইটুকুই, আশা করি ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।